এক অজপাড়া গায়ে থাকত এক কৃষক মোহন। ভোর হলে মাঠে যেত, সূর্য ডোবার পরে ফিরে আসতো। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। মোহনের একমাত্র ছেলে রমেশ। সে ছিল অনেক আলসে, পড়াশোনা করে না, মাঠেও যায় না, শুধু ঘুমিয়ে থাকতো। গ্রামের মানুষ প্রায়ই ফিসফিস করত তার নামে। দেখেছ, বাপ হাড় ভাঙা খাটনি খাটে মাঠে, আর ছেলে গাছতলায় বসে কিভাবে ঘুমাচ্ছে দেখেছো? হ্যাঁ ভাই, মোহন কত খাটাখাটনি করে, আর ছেলেটা দেখো কি কুলাঙ্গার হয়েছে। জানি না ওর ভবিষ্যৎ কি হবে। বাবা, চল আজকে একটু মাঠে চল। আমি তো আর খাটতে পারছি না। আমি অনেক ক্লান্ত। চল, তোকে কাজ শিখাবো, চল। আরে তুমি তো আছো বাবা, তুমি যাও, আমি যাব না, আমি পরে শিখে নিব। কিছুদিন পর পাশের বাড়ি থেকে এক বুড়ো দাদা এলো মোহনকে পরামর্শ দিতে। আরে দাদা, এই সময় আমার বাড়িতে? তোকে কিছু পরামর্শ দিতে এসেছি, যাতে তোর কুলাঙ্গার ছেলেটা একটু মানুষ হয়। কি পরামর্শ দাদা? আমার ছেলেটাকে নিয়ে তো আমি আর পারছি না। বলুন, কি পরামর্শ? ভাই মোহন, ওকে ভয় বা লোভ না দেখালে ও কিছুই শিখবে না। ওকে যদি তুমি কিছু শেখাতে চাও, তাহলে ওকে লোভ দেখাও, তাহলেই ও কিছু শিখতে পারবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখছি কি করতে পারি, যদি আমার কুলাঙ্গার ছেলেটা ভালো হতে পারে। পরদিন সকালে মোহন তার ছেলেকে ডেকে বলল, বাবা, আমাদের জমিতে গুপ্তধন লুকিয়ে রাখা আছে, কিন্তু গুপ্তধনটি ঠিক কোথায় আছে সেটা কেউ জানে না। তোকে পুরো মাঠটি খুঁড়তে হবে, তাহলেই বুঝতে পারবি কোন জায়গায় গুপ্তধন আছে। তুমি সত্যি বলছো বাবা? তাহলে তো আমি আজই যাব, মাঠের সমস্ত জায়গা ঘুরে দেখব কোথায় আছে সেই লুকানো সম্পদ। জীবনের প্রথম রমেশ কোদাল হাতে নিয়ে মাঠের দিকে যেতে শুরু করলো। মোহন জমি খুঁড়তে থাকলো। গ্রামের লোকজন তার এই জমি খোঁড়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। মোহন দিনরাত কষ্ট করে সমস্ত জমি খুঁড়তে থাকলো, কিন্তু সে এখন পর্যন্ত কোনো গুপ্তধনই খুঁজে পেল না। মোহন তারপর নিরাশ হয়ে তার বাবার কাছে চলে গেল। বাবা, তুমি তো বলেছিলে আমাদের জমিতে নাকি গুপ্তধন আছে, কিন্তু কোথায়? আমি তো সমস্ত জমি অনেক ভালোভাবে ঘুরেছি, কোথাও তো গুপ্তধন পেলাম না। তুমি কি সত্য বলছো, নাকি গুপ্তধন একটা সাজানো গল্প? বাবা, গুপ্তধন আসলেই এই মাঠে আছে। তুমি জমি খুঁড়েছো বলেই মাটিটা নরম হয়েছে। এবার ওই মাটিতে ফলন হবে দ্বিগুণ। রমেশ প্রথমে বুঝতে না পারলেও বাবার চোখে সত্যের আলো দেখতে পেল। কিছুদিন কেটে গেল। সেই মাঠে গজালো টলটলে ধান গাছ। আগের চেয়ে ঢের বেশি ফসল হলো। রমেশ প্রথমবার বাবার সঙ্গে হাসি মুখে ফসল কাটলো। বাবা, আমি বুঝতে পেরেছি, এবার থেকে তুমি বিশ্রাম নাও, আর মাঠের কাজ আমি সামলাবো। এই গল্প আমাদের শেখায়, গুপ্তধন মানেই সোনা রূপা নয়, পরিশ্রম, সততা আর ধৈর্যই আসল গুপ্তধন। যারা কষ্ট করে তারাই সুখ আর সাফল্য পায়।